আজকের ভিডিওটি করছি একটি কারণে, সেটি হচ্ছে অনেকেই মনে মনে ভাবেন আমরা যারা ফ্রিল্যান্সিং করে অর্থ আয় করি, ডলার আয় করি, তারা মনে মনে ভাবেন যে আমরা মনে হয় ঘরে বসে শুয়ে থেকেই আমরা খুব ইজিলি টাকা আয় করতে পারি। কিন্তু আসলে এটা পুরোপুরি সত্য নয়। কারণ শুয়ে থেকে আরামে বসে থেকে ঘরে বসে আয় করা যায় না, এই জন্য কাজ করতে হয় এবং কাজগুলো করার জন্য আপনাকে দীর্ঘদিন যাবত থেকে প্রশিক্ষিত হতে হয়। কোনো একটি কাজ যদি আপনি দক্ষ না হয়ে ওঠেন, আপনি যদি চেষ্টা না করেন, আপনি যদি ঘন্টার পর ঘন্টা ব্যয় না করে সেই কাজগুলো ডেলিভারি না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার পয়সা আসবে না। আপনি মনে রাখবেন, পৃথিবীতে একটি পয়সাও কেউ ফ্রিতে দেয় না বা এমনি দেয় না, এমনি দেয় না। তাহলে পয়সা আসতে হলে কি করতে হবে? আমি আপনাদেরকে যারা এই সেক্টরে আসতে যাচ্ছেন, শুধু তাদের জন্য এই ভিডিওটি করা, যে কঠিন করে বলছি না যে খুবই কঠিন আপনি পারবেন না, এমন না। আমরা তো কিছুই পারতাম না, আমরা কোনো সিএসসির ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টও না, নর্মাল আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট। যদিও ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্সে পড়েছি, কিন্তু তারপর দেখা যাচ্ছে আমরা হাতে কলমে এগুলোকে প্রশিক্ষিত হয়েছি, কাজের প্রতি দক্ষতা অর্জন করছি এবং স্টিল এখনও আমরা শিখছি। কারণ আগামী দিনে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে দক্ষ হতে হবে। ওয়ার্ল্ড যেভাবে চেঞ্জ হচ্ছে, আপনি যদি দক্ষতা অর্জন না করতে পারেন, আমার মনে হয় না আপনি ঠিকমতো আর সার্ভাইভ করতে পারবেন। তো এটা সবার ক্ষেত্রেই হতে পারে। ধরেন আপনি একটি জব সেক্টরে আছেন, আপনি ভাবছেন আপনার সিকিউর লাইফ, এটা আপনার ভুল ভাবনা। কারণ এই জবটা আপনার চলে যেতে পারে, ঠিক আছে, আমার এই কর্ম চলে যেতে পারে। তাহলে আমি বিকল্প কর্মে যেন আমি যেতে পারি, সেটা আমাকে ভাবতে হবে। এখন যারা ধরেন সময়গুলোকে হেলায় নষ্ট করছি, ঠিক তাদের জন্য আমার এই ভিডিওটি করা। যারা ধরেন ইন্টারমিডিয়েটে পড়েন অথবা অনার্সে পড়েন, আপনারা কিন্তু দেখতে দেখতে এখন কিন্তু পড়াশোনা করা যায়। এটার পাশাপাশি আপনি যদি একটা ল্যাপটপ কম্পিউটার থাকে আপনার, বা একটা যদি কিনে নেন, একটা স্মার্টফোন কেনা আমি প্রেফার করবো না আপনাকে। আপনার স্মার্টফোন দরকার হয় বিক্রি করে দেন, বিক্রি করে দিয়ে আপনি একটি ভালো মানের মোটামুটি ইউজ ল্যাপটপ পাওয়া যায় 20-30 হাজার টাকা দিয়ে ল্যাপটপ কিনে নেন। ইন্টারনেট তো অনেক সস্তা। আমরা যখন শুরু করেছিলাম, সিটিসেল জুম দিয়ে 1 জিবি ইন্টারনেট 357 টাকা দিয়ে আমাদেরকে কিনতে হতো। মনে করেন মায়ের কাছে 50 টাকা ধার নিতাম, এই বুবুর কাছে 50 টাকা নিতাম। ধার বললে ভুল হবে, বলতাম যে দাও, ইনকাম হলে দেবো, এরকম একটা কথা বলে নিতাম। মায়ের কাছে তো আর ধার হয় না। তো আমাদের কিন্তু এই কষ্ট করে সেই সময়গুলো আমরা স্ট্রাগল করে আসছি। এত ইউটিউবে কন্টেন্ট ছিল না, এত কোর্স আউটলাইন বাজারে ছিল না, এত ট্রেনিং প্রতিষ্ঠান ছিল না। যদিও ট্রেনিং প্রতিষ্ঠান নিয়ে আমার যথেষ্ট কমপ্লেইন আছে, ম্যাক্সিমাম ট্রেনিং প্রতিষ্ঠান তারা ভুয়া, এইটা আমি একদম খুব অনেস্টলি বলতে পারি। তবে না, এর ভিতরেও কিছু ভালো প্রতিষ্ঠান আছে যারা কাজ শেখায়। মূলত যারা মার্কেটপ্লেসে কাজ করে, তারা শখের বসে একটা আইটি ফার্ম খুলে বসেছে, ঠিক তাদের কাছ থেকে যদি আপনারা তালিম নিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনি আপনার রাইট জায়গাটায় ক্লিক করতে পারবেন। এছাড়া আপনি গুগল ইউটিউব থেকেও আপনারা লিসন নিতে পারেন, এটাও একটা ভালো ওয়ে শেখার। আমরা তো এইভাবেই শিখেছি, যদিও আমাদের টুকটাক অনেক শিক্ষক ছিল, কিন্তু আমরা বেসিক্যালি গুগল ইউটিউব থেকেই আমরা শিখে আর্ন করেছি। এবং যে কাজগুলো আমরা পারি না, তারপরও আমরা ক্লায়েন্টের কাছে নিয়ে নিই, নেওয়ার পরে দেখা যাচ্ছে আমরা সাথে রিসার্চ করি, সেই রিসার্চের পর সেই কাজগুলোকে আমরা ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে আমরা কিন্তু টাকা অর্জন করি। এরকম রেকর্ডও আমাদের আছে। এখন ঘটনা হচ্ছে যে কাদের এই পেশায় আসা উচিত? যাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখনই টাকা আয় করা দরকার, তাদের এই পেশায় এসে সফল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। কারণ আপনি 20 বছর 15 বছর পড়াশোনা করেছেন, সেই পড়াশোনার সময় আপনার টাকা ইনকাম করার চিন্তা চেতনা মাথায় আসেনি। আপনি এখন 1 মাস পর, এখন 15 দিন পর আপনার পেটে ভাত নাই, আপনার এখন ইনকাম, আপনি তাই কাজ শিখতে এসেছেন, আপনি ডেফিনেটলি সফল হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার। তবে হ্যাঁ, যাদের দেখা যাচ্ছে অফুরন্ত সময়, ধরেন আপনার ছেলেটা 9-এ পড়ে, এখন ওকে যদি আপনি একটা ল্যাপটপ কিনে দেন, ও যদি সিএসএস, এইচটিএমএল, সিএসএস, তারপর দেখা যাচ্ছে জেকুয়েরি, পাইথন, তারপর দেখা যাচ্ছে আরও ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো শিখতে পারে। কেউ ডিজাইন শিখতে পারে, কেউ ভিডিও এডিটিং শিখতে পারে, কেউ 3D শিখতে পারে, কেউ অ্যানিমেশন শিখতে পারে, কেউ দেখা যাচ্ছে আর্ট ওয়ার্ক শিখতে পারে, কেউ কন্টেন্ট রাইটিং শিখতে পারে, কেউ ডিজিটাল মার্কেটিং শিখতে পারে। এখন যে সময়টা তারা পড়াশোনা করছে, পাশাপাশি ফেসবুকিং করে টাইম ওয়েস্ট করছে, এই সময়টা তারা যদি প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে তাদের স্কিলগুলো আপ করে এবং দেখা যাচ্ছে ইংরেজিটাকে যদি উন্নত করে, আমার দৃঢ় বিশ্বাস তারাই ভবিষ্যতে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এসে ভালো করে এবং ভালো করবে। তাই আগামী দিনের দক্ষতার বিকল্প নেই। আমি নিজেও দক্ষ হই, আপনাদেরও সকলকে যারা যে পেশায় আছেন, আপনাদের প্রত্যেক দিন
একটি সময়কে টার্গেট করুন, যেন আমি এই সময়টা আপনার যে জিনিসটা ভালো লাগে সেটাতে সময় ব্যয় করুন। আমার বিশ্বাস আপনারা একসময় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন। আর টাকা অবশ্যই ইনকাম হয়, এটা কোনো ফেক বা ভুয়া কিছু নয়। আমাদের দেশে এমনও ফ্রিল্যান্সার আছে মাসে 30 লাখ টাকাও আয় করে। আমি তাদের সাথে ঘুমানোর অভিজ্ঞতা হয়েছে, যদিও আমার কিন্তু অত টাকা আয় নাই, আমার অল্প কিছু টাকা আয় দিয়ে আমার চলে, কিন্তু আমি শিখছি, আমিও ভালো কিছু করার চেষ্টা করছি। আর আমার জন্য দোয়া করবেন আপনারা। আর আমার এই ভিডিওটি আসলে তরুণদেরকে অনুপ্রাণিত করার জন্যই করা। যদি ভালো লাগে শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।